মালদ্বীপের ইমিগ্রেশন ডিটেনশনে আটক ১৯ অভিবাসীকে খাদ্যে বিষক্রিয়ার কারণে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনই বাংলাদেশি। মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত শনিবার রাতে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে ফেজ 2 এর ইমিগ্রেশন ডিটেনশনে এ ঘটনা ঘটে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে প্রাথমিকভাবে ১৭ জন অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে রোববার সকালে আরেক বিবৃতিতে সংস্থাটি জানায়, মোট ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৩ জন নারী। আক্রান্ত অভিবাসীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানায় ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ জানিয়েছেন, মূলত শনিবার রাতে খাওয়ার পর প্রবাসীদের শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসা শেষে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তারা বর্তমানে ভালো আছে এবং এই ১৯ অভিবাসীর মধ্যে ১৬ জনই প্রবাসী বাংলাদেশি ছিল বলে জানিয়েছেন তিনি। বর্তমানে মালদ্বীপ পুলিশ এবং ইমিগ্রেশন বিভাগ সহ এ ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন ডিটেনশন হল বিদেশি জাতীয় আশ্রয়প্রার্থী অথবা শরণার্থী এবং অভিবাসী উভয়কেই বন্দী করে রাখার একটি স্থান, অর্থাৎ অননুমোদিত আগমন, অবৈধ প্রবেশ, ভিসা লঙ্ঘন ইত্যাদি কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের জায়গা হয় এই ডিটেনশন সেন্টারে। এই ডিটেনশন সেন্টারে মূলত নির্বাসিত করার অপেক্ষায় থাকা অবৈধ অভিবাসীদের রাখা হয়। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।